হ্যালো বন্ধুরা, গুড গুড ইভিনিং। এখন প্রায় বিকেল বলতে পারো 2:30 বাজে। বিকেল নয়, দুপুর 2:30টার সময়, কারণ তাড়াতাড়ি ঘাটে যেতে হয়। ঘাটে যাওয়ার জন্য প্রচুর ভিড় হয়ে যায়, আর আমরা যাচ্ছি লরিতে যেতে যেতে অনেক লেট হয়ে যাবে, বড় বড় লরি। আর তারপরে খুব তাড়াতাড়ি সূর্য ডুবে যায়, তার জন্যে ছট পুজোর এটা হলো বিকেল গঙ্গা। বিকেলের যে ছট পুজো, আগে সব কিছু আগের দিন হয়ে গেছে, লাউ ভাত খান্না সব কিছু। আর পরিচয় করে দিই, ওইটা আমার মেয়ে, ওইটা আমার দাদার মেয়ে, ওইটাও একটা আমার দাদার মেয়ে। তো এইটা হলো আমার বৌদি, ডন্ডি খাটছে, এই উপোস করেছে বৌদি। আর এই ডন্ডি খাটতে খাটতে গাড়িতে উঠবে, তারপর ওখানে যে পরে ডন্ডি খাটবে। আর বাকি এগুলো আমার সব ফ্যামিলির মধ্যেই সব পড়ে। এইটা নীল শাড়ি পরাটা হচ্ছে আমার মা, ওটা একটা দাদা হয়, ওটা ওই যিনি মাথায় ধামাটা নিয়ে আছে, ধামা বলতে পারো চাদরটা বেঁধে নিয়ে আছে, গামলাটা মানে ডালাটা ঠাকুরের প্রসাদ, ওরই বউ করেছে ছট পুজো। আর কলা নিয়ে আছে কাঁধে, ওইটাও একটা দাদা। সব আমাদের বাড়িতে ভাড়া থাকে। আর দেখো আমাদের বাড়ির ভাড়াটে কত লোক থাকে। আমাদের বাড়ি হচ্ছে কি বলবো, বাড়িতে অনেকজন ভাড়াটে থাকে, অনেক আনন্দ হয়, সবাই মিলে থাকে। আর বহুদিন ধরে আমাদের বাড়িতে, মায়ের বাড়িতে ভাড়া থাকে। আর পেছনে যেটা আছে ওটা আমার বোন হয়, আমার বোনের বান্ধবী। ওটা ছোটোবেলায় খুব ওর সঙ্গে আমরা পুতুল খেলা খেলতাম, তার জন্যেই মারামারি। ছায়া ভিজে গেছে, ছায়াটা ভিজে গেল। কিছু কিছু জায়গায় বন্ধ করে দিচ্ছি, কারণ প্রচণ্ড বক্স বাজছে, প্রচণ্ড ঢাক বাজছে, প্রচণ্ড ব্যান্ড-পার্টি, যেগুলো যার মানসিক আছে সেগুলো তার জন্যে বাজছে। আর আমার মুখটা এই যে আমি আজকে আমার বিকেলের লুক এটা। আর মেটে সিঁদুর করেছি, মেটে সিঁদুরটা হচ্ছে সূর্যের যে কালার আছে সেই কালারের সিঁদুর, মেটে সিঁদুর। আর এখানে পুজো এখন চলছে, যতক্ষণ না ডুবছে ততক্ষণ এখান থেকে যাওয়া যাবে না। আর নদীতে পুরো জলের মধ্যেই দাঁড়িয়ে আছে, আর আমরা জলের মধ্যে গেছি, আমাদেরও কাপড় একটা ভিজে গেছে। আর এই যে সেই সূর্য, একবার আমি অন্ধকার করে দেখে খুব সুন্দর লাগছিল। আর এই যে সবাই বেশ দারুণ লাগছে, কত কত লোক আছে। এটা সদরঘাট, বর্ধমানের সদরঘাটে ব্রিজে। আর প্রচুর প্রচুর জল ছেড়েছে, এত জল ছেড়েছে তো কিছু বলার নেই। বেশি মানে চারিদিকে নৌকা ঘুরছে, বোট ঘুরছে, আর পুলিশ ঘুরছে যে যাতে ডুবে যেতে না যায়। আর এই যে আমাদের একটা নায়িকা দিদি, ও ফটো শ্যুট করছে, এখন রিলস বানাচ্ছে। এই যে জল দেখলেই বোঝা যাচ্ছে যে কত জল। আর এই যে সমস্ত কিছু ফল টল ডালা টালা দিচ্ছে, সূর্যদেবকে দেখাচ্ছে। আর আমার মেয়েও জল দিচ্ছে, সবাই জল দিচ্ছে। ছোটোবেলাতেও আসতাম, যখন আমার বিয়ে হয়নি তখন আসতাম, আর বিয়ের পরেও আসি। লরিতেই আসা হয়, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তার জন্য আমরা লরি করে আসি। আর দেখছো চারিদিকে এত এত লোক, আর ওই পিছন দিকে লরিগুলো সব পার্কিং করা আছে। আর এই যে খুব মজা, আমার মেয়ের খুব মজা হচ্ছে। এর পড়তে বসতে গেলে যত ওদের মানে অসুবিধা হয়। আর ছোটোটাকে আমি কালকে দেখাবো, ও কাল সকালবেলায় ও কি করে। হ্যাঁ, ওই যে লাল হেয়ার ব্যান্ড পরে এটা আমার মেয়ে জল দিচ্ছে। আর আমার মা আমাকে কিন্তু কন্টিনিউ বলে যাচ্ছে, আমার ছবি তোল, আমার ভিডিও কর, আমার ছবি। আমি বললাম ঠিক আছে, তোমার আমি ভিডিও করছি, ছবি তুলছি, সমস্ত কিছু। আর মেটে সিঁদুর, বিহারিরা মেটে সিঁদুর কেন পরে, আর নাক থেকে সিঁদুর কেন পরে? নাক থেকে সিঁদুর হচ্ছে স্বামীর লম্বা আয়ুর জন্য পরে। আর মেটে সিঁদুর বিহারিদের পরম্পরা, যে মেটে সিঁদুর ওদের পরতেই হবে। ওদের সূর্যর কালার যেই কালারের, সেই কালারের মেটে সিঁদুর পরতেই হবে। এটাই হলো বিহারিদের মেটে সিঁদুর। আর আমার মা আমাকে কন্টিনিউ বলে যাচ্ছে।
বৌদি এদিকে আমাকে সিঁদুর পড়াচ্ছে, নাক থেকে এখন হয় না, সকালবেলায় সিঁদুর পড়াই নাক থেকে। বিহারিদের সবথেকে বড় উৎসব হলো হচ্ছে ছট পুজো, যেরকম বাঙালিদের উৎসব হচ্ছে দুর্গা পুজো, মারাঠিদের সবথেকে বড় উৎসব হচ্ছে গণেশ পুজো, সেরকম বিহারিদেরও সবথেকে বড় উৎসব ছট পুজো। ছট পুজো ছাড়া বিহারিরা অসম্পূর্ণ। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার এরপর আরেকটা পার্ট 2 আসছে।